বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুয়েলার বিরোধী প্রতিনিধি মারিয়া করিনা মাচাদো। এই দুই শক্তিশালী রাজনীতির ব্যক্তিত্বের বৈঠক কেন এত গুরুত্বপূর্ণ? ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে? আর এই বৈঠকের প্রভাব পড়বে কোন কোন দেশে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই বৈঠকে বসতে যাচ্ছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনো মাচাদোর সঙ্গে। এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন এক সময়ে যখন ভেনেজুয়েলার চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে। বন্ধুরা, এই খবরটা পুরোপুরি বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি। ভেনেজুয়েলা এক সময় ছিল ল্যাটিন আমেরিকার অন্যতম ধনী দেশ। বিশাল তেল সম্পদ থাকা সত্ত্বেও আজ দেশটি খাদ্য সংকটে, বেকারত্ব এবং মূল্যস্ফীতিতে বিপর্যস্ত। রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরে দেশটিতে ক্ষমতায় রয়েছেন স্বৈরাচারী সরকারের প্রতিনিধিরা। নির্বাচন নিয়ে বিতর্ক, বিরোধী দল দমন এবং রাজনৈতিক বন্দী, এই সব কিছু মিলিয়ে ভেনেজুয়েলা আজ একটি অস্থির রাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে, কে এই মারিয়া করিনা মাচাদো? মারিয়া করিনা মাচাদো ভেনেজুয়েলার একজন সাহসী বিরোধী নেত্রী। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র, মুক্ত নির্বাচন এবং মানবাধিকারের পক্ষে কথা বলে আসছেন। তার বিরুদ্ধে একাধিকবার রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাজনীতির নির্বাচনের অংশ নিতে বাধা দেওয়া হয়েছে। তারপরও তিনি ভেনেজুয়েলার সাধারণ মানুষের আশার প্রতীক হয়ে উঠেছেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ডোনাল্ড ট্রাম্প এখানে কেন এত গুরুত্বপূর্ণ? ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিতে একজন কড়া অবস্থানের নেতা। তার পররাষ্ট্রনীতিতে তিনি সবসময় আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী। ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বরাবরই বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে এসেছে। এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি আর মেনে নিতে পারছে না। এই বৈঠকে যেসব বিষয় আলোচনায় আসতে পারে: ভেনেজুয়েলায় মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন, রাজনীতিক বন্দীদের মুক্তি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, মানবাধিকার পরিস্থিতি এবং অন্তর্বর্তী সরকার গঠন। বিশেষজ্ঞদের মতে এই বৈঠক থেকে কিছু বড় ঘোষণা আসতে পারে। এই বৈঠক শুধু ভেনেজুয়েলা বা যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নয়। ইউরোপীয় ইউনিয়ন, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংস্থাগুলো এই বৈঠক নিয়ে গভীর নজর দিচ্ছে। অনেক দেশেই চায় ভেনেজুয়েলার একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তন। ভেনেজুয়েলার সাধারণ মানুষ এই বৈঠককে দেখছে নতুন আশার আলো হিসেবে। অনেকেই বলছেন, যদি আন্তর্জাতিক চাপ বাড়ে তাহলে দেশটিতে পরিবর্তন আসতে পারে। তবে সব কিছুই সহজ নয়। সরকারি বাহিনী প্রতিরোধ, সামরিক হস্তক্ষেপের ঝুঁকি এবং আভ্যন্তরীণ বিভাজন সব মিলিয়ে পরিস্থিতি এখনও স্পর্শকাতর। সর্বশেষে বলা যায়, ট্রাম্প ও মাচাদো এই বৈঠক শুধু একটি বৈঠক নয়, এটি হতে পারে ভেনেজুয়েলার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিষয়ে আপনার মতামত কী? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। এবং আরও এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।